আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, তুলা উন্নয়ন বোর্ডে যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছিল, প্রথমে আমরা আপনাদেরকে এই ভিডিওটা একবার দিয়েছিলাম। সো বর্তমানে কিন্তু এই আবেদনটা চলমান রয়েছে। তো আপনারা চাইলে এই সার্কুলারটা দেখতে পারেন। সরকারি একটা নিয়োগ সার্কুলার। বাংলাদেশের সকল জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে, নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। সো এখানে কিন্তু অষ্টম শ্রেণী থেকে নিয়ে এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা আলাদা পদ রয়েছে। তো সার্কুলারটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি এই সার্কুলারের মধ্যে যে সকল তথ্যগুলো আছে, পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের প্রসেস, সকল কিছু সুন্দরভাবে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি জানতে পারবেন। তার আগে একটা বিষয় বলে নিই, যারা এই চ্যানেলে নতুন দেখতেছেন এই ভিডিওটা বা নতুন আসছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই চ্যানেলে বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আমরা আপলোড দিয়ে থাকি। অবশ্যই আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। ফেসবুক পেজে যে লিঙ্ক যেটা আছে কমেন্ট বক্সে দেওয়া আছে, ফলো দিয়ে রাখবেন ওখান থেকে। তো তুলা উন্নয়ন বোর্ডের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, সরকারি একটা নিয়োগ সার্কুলার। তুলা উন্নয়ন বোর্ড সিডিবি এর অধীনে রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত স্থায়ী পদসমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে, অনলাইনে আবেদন করতে হবে এবং এটা একটা সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার। তো 1 নম্বরে আছে উচ্চমান সহকারী পদে 3টি পদ রয়েছে 14 গ্রেডের। 2015 অনুযায়ী বেতন স্কেল এখনো কিন্তু আপনার পে স্কেল করা হয় নাই। তো 2015 অনুযায়ী বেতন স্কেল হচ্ছে 10,000 থেকে 24,000 টাকা পর্যন্ত। 3টি পদ রয়েছে। তো এই ক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক পাস, অর্থাৎ অনার্স পাশে আবেদন করতে পারবেন, ডিগ্রি পাশেও আবেদন করতে পারবেন, বা যারা মাদ্রাসা থেকে ফাজিল পাস করছেন তারাও কিন্তু উচ্চমান সহকারী পদে আবেদন করতে পারবেন। তো এই পাশাপাশি পড়ালেখার পাশাপাশি কম্পিউটার সম্পর্কে বেসিক যে নলেজগুলো আছে, যেমন ওয়ার্ড প্রসেসিং, টাইপ করা, ইমেইল, ফ্যাক্স চালানো ইত্যাদি যদি জেনে থাকেন, সো তাহলে আপনি আবেদন করতে পারবেন। 2 নম্বরে আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের 3টি পদ রয়েছে। তো আপনি যদি 60 মুদ্রাক্ষরিকে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অনার্স পাস করতে হবে, অথবা ডিগ্রি বা ফাজিল পাস করলে কিন্তু আপনি 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। এটিও কিন্তু 14 গ্রেড। আবেদনের জন্য ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর জন্য দক্ষতা, অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এটাতেও কিন্তু অবশ্যই কম্পিউটার সম্পর্কে যে বেসিক নলেজ এবং টাইপের গতি কিন্তু ভালো থাকতে হবে, 60 মুদ্রাক্ষরিকের যে গতি। সো এটা যদি আপনার থেকে থাকে, তাহলে কিন্তু আপনি 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওকে। আচ্ছা, 3 নম্বরে দেখব ট্রাক্টর চালক একটি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য জুনিয়র ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ জুনিয়র স্কিল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করা থাকতে হবে, আর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে কিন্তু আপনি ট্রাক বা ট্রাক্টর চালক এই সার্কুলারের এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এটাতে কিন্তু যারা অভিজ্ঞ রয়েছে আর কি, যারা অভিজ্ঞতা বেশি রয়েছে, তো তাদেরকে কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে। সো এরপরে 4 নম্বরে দেখব অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটা আপনার 16 গ্রেডের। তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের 6টি পদ রয়েছে। সো এটা কিন্তু মোটামুটি বড় একটা পদ বলা চলে। তো এটাতে আবেদন করার জন্য অবশ্যই আপনাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা, সেটা হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস করা থাকতে হবে। উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস করা থাকলে আপনি আবেদন করতে পারবেন। আর কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ, যেমন টাইপ করতে পারা, ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট, এক্সেল সম্পর্কে বেসিক নলেজ বা এক্সপিরিয়েন্সগুলো থেকে থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপর আমরা 5 নম্বরে দেখব হিসাব সহকারী পদেও একটি পদ রয়েছে। তো আপনি যদি এই হিসাব সহকারী পদে আবেদন করতে চান, সেক্ষেত্রে বাণিজ্য শাখা নিয়ে যারা অনার্স কমপ্লিট বা ডিগ্রি করেছেন, সো তারা কিন্তু আবেদন করতে পারেন। তো হিসাব সহকারী পদে আবেদনের জন্য ব্যবসা শাখা, বাণিজ্য শাখা, বিজনেস স্টাডিজ নিয়ে যারা অনার্স বা ডিগ্রি করেছেন, সো তারা কিন্তু আবেদন করতে পারবেন। 6 নম্বর আছে কেশিয়ারও 3টি পদ রয়েছে। তো কেশিয়ার আবেদনের জন্য আপনাদেরকে একই এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো 3টি পদ রয়েছে। বাণিজ্য শাখা থেকে যারা অনার্স কমপ্লিট করছেন বা ডিগ্রি কমপ্লিট করছেন, তারাই কিন্তু কেশিয়ার পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এটাতে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন অনার্স ডিগ্রির পাশাপাশি কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। তারাই কিন্তু আবেদন করতে পারবেন, যাদের অভিজ্ঞতা রয়েছে কম্পিউটার সম্পর্কে। 7 নম্বর যে পদটা আছে জিন মেকানিকে 2টি পদ রয়েছে। তো আপনি যদি জিন মেকানিক পদে অ্যাপ্লিকেশন করতে চান, সেক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস থাকতে হবে। আর এখানে যে বিষয়টা বলা আছে, এসএসসি পাসের পাশাপাশি পরীক্ষা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ যে কোনো কারিগরি প্রতিষ্ঠান হইতে যান্ত্রিক বা বৈদ্যুতিক ট্রেড কোর্স উত্তীর্ণ থাকতে হবে। তো এটা হলো বিষয়টা, আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই। এইটা হচ্ছে জিন মেকানিক পদের নাম, আর এটাতে 2টি পদ রয়েছে। 1 নম্বর বিষয় হচ্ছে এসএসসি পাস করতে হবে। এসএসসি পাসের পর যারা আপনার হচ্ছে টিটিসি আছে, বাংলাদেশের প্রতিটা জেলাতেই টেকনিক্যাল ইনস্টিটিউট আছে। আবার হচ্ছে আপনার
যুব উন্নয়ন আছে, এগুলোতে কিন্তু আপনার ইলেকট্রিক্যাল যে কোর্সগুলো আছে 6 মাস মেয়াদি বা 3 মাস মেয়াদি, সো এই কোর্স যদি আপনি করে থাকেন এবং এসএসসি পাস করে থাকেন তাহলে আপনি জিন মেকানিক পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই বিষয়টি এখানে বলে দেওয়া আছে। 8 নাম্বার আছে স্টোর কিপার পদে কিন্তু একটি পদ রয়েছে। তো স্টোর কিপার পদে আবেদন করতে অবশ্যই আপনাদেরকে বাণিজ্য হতে অনার্স বা ডিগ্রি পাস করতে হবে। তো যারা বাণিজ্য শাখা নিয়ে অনার্স বা ডিগ্রি পাস করছেন স্টোর কিপারে আবেদন করতে পারেন। কম্পিউটার সম্পর্কে অবশ্যই আপনাদেরকে দক্ষতা থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। 9 নাম্বার আছে জিপ পিকআপ চালক একটি পদ রয়েছে। তো জিপ পিকআপ অর্থাৎ যেগুলো হচ্ছে মিনি পিকআপ বলা চলে। সো এটাই কিন্তু আপনার হচ্ছে জিপ পিকআপ বলা হয়, রেন্ট এ কার। তো এগুলো যদি চালাতে পারেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। 8ম শ্রেণী পাস করা থাকলে আবেদন করতে পারবেন। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন জিপ পিকআপ চালক 16 গ্রেডের এই পদে। আচ্ছা, সর্বশেষ যেটা সেটা হচ্ছে অফিস সহায়ক 20তম গ্রেডের মধ্যে। অফিস সহায়ক পদে যারা আবেদন করতে পারেন, মোটামুটি অনেকগুলো পদ রয়েছে, এখানে 13টি পদ রয়েছে। তো আপনারা কিন্তু এইটাতে আবেদন করতে পারেন। যারা এখনো আবেদন করেননি, যারা আবেদন করছেন গুড লাক। আর যারা এখনো আবেদন করেননি আবেদন করতে পারেন। অফিস সহায়ক 20তম গ্রেডের মধ্যে শুধুমাত্র এসএসসি পাস হলেই আবেদন করা যায়। আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুর প্রয়োজন নেই। শুধুমাত্র এসএসসি পাস করছেন তাহলে কিন্তু আপনি অফিস সহায়ক পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো যাই হোক, এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা সেই পদে আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি আবেদনের জন্য অবশ্যই বয়সটা হতে হবে 18 হতে 32 বছর পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। 18 হতে 32 বছর পর্যন্ত আবেদনের জন্য সময়সীমা রয়েছে। আর আপনি যদি আবেদন করতে চান, যদি নিজেরাই আবেদন করতে পারেন, নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি বা মোবাইলের মাধ্যমে আবেদন করতে চান, তো ক্রোম ব্রাউজারে আসবেন, ক্রোম ব্রাউজার অথবা গুগলে আসবেন। আসার পরে টাইপ করবেন cdbteletalk.com.bd, cdbteletalk.com.bd, এইটা লিখলে কিন্তু আপনারা আবেদনের ফর্মটা পেয়ে যাবেন। সো ওখানে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন, তারপর একটা ইমেজ, তারপর একটা সিগনেচার, এগুলো দিয়ে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। আর আবেদনের জন্য সময় কিন্তু রয়েছে 26/2 তারিখ পর্যন্ত, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 26 তারিখ পর্যন্ত সময় রয়েছে। তো এই মাসের মধ্যেই আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো এখন একটা বিষয় বলে নেই, অনেকেই কিন্তু ঘরে বসে থেকে চাকরির আবেদন করে নিতে চান। যারা নিজেরা আবেদন করতে পারে না, কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করে নিতে হয়। তো আপনি চাইলে আমার মাধ্যমেও করে নিতে পারবেন। এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দেওয়া আছে এখানে 01775830312, 0177585830312। তো আপনি কিন্তু আমার মাধ্যমে ঘরে বসে একদম নির্ভুলভাবে যে কোনো সরকারি চাকরির আবেদন করে নিতে পারেন। নাম্বারটা আপনারা সেভ করে রাখতে পারেন। সো আপনি যে পদে আবেদন করবেন সেটা বলবেন, আমি আপনাকে একটা ফর্ম দেবো, তথ্যগুলো দিবেন আপনার। আমি আবেদন করে সঙ্গে সঙ্গে আপনাকে অ্যাপ্লিকেশন কপি যেটা সেটা আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেবো। তো চাইলে যোগাযোগ করতে পারেন যে কোনো আবেদনের জন্য। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব আপনি যদি এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে চান সেক্ষেত্রে আপনার ছবি যেটা 300x300 পিক্সেলের একটা ছবি প্রয়োজন হবে এবং 300x80 পিক্সেলের একটা স্বাক্ষরের প্রয়োজন হবে। এটা আপনি ফটোশপের মাধ্যমে ক্রপ টুল দিয়ে কেটে আপনি প্রসেস করে নেবেন। ওকে। আচ্ছা, এরপর যদি আমরা এখান থেকে দেখি আপনি যদি এই সার্কুলার অ্যাপ্লিকেশন করতে চান, তো আপনারা জানেন প্রতিটা সরকারি চাকরির জন্য কিন্তু গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয়। তো এখানে 1 নাম্বার হইতে 9 নাম্বারের মধ্যে আপনি যদি আবেদন করতে চান সেক্ষেত্রে 112 টাকা। তো এখানে দুইটা এসএমএস আছে, প্রায় 120 টাকা আপনার খরচ হবে এখানে। তো 120 টাকা আপনাকে ফি জমা দিয়ে আপনাকে এই সার্কুলারের এই পদে অ্যাপ্লিকেশন করতে হবে। 1 থেকে 9 নাম্বারের কর্মীকের মধ্যে আবেদন করলে 10 নাম্বার যেটা আছে অফিস সহায়ক, এটাতে আবেদন করলে প্রায় 120 টাকা, সরি এখানে শুধুমাত্র 56 টাকা, দুইটা এসএমএস এর প্রায় 100, সরি দুইটা এসএমএস এর প্রায় 65 টাকা রিচার্জ দিবেন। তো আপনি 1 থেকে 9 নাম্বারের মধ্যে পেমেন্ট করলে 120 টাকা রিচার্জ করবেন। আর যদি আপনি 10 নাম্বার যেটা অফিস সহায়ক এটাতে প্রায় 65 টাকা আপনারা রিচার্জ করবেন। তারপরে আপনি ফিটা জমা দিবেন। কিভাবে ফি জমা দিবেন এটাও এখানে বলে দেওয়া আছে। তো ফার্স্ট এসএমএস এ আপনারা টাইপ করবেন সিডিবি। তো সিডিবি লেখার পরে আপনার ইউজার আইডি লিখবেন। অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি পাবেন। তারপরে আপনারা এই যে 16222 এই নাম্বারটাতে সেন্ড করে দিবেন। তো সেন্ড করলে আপনাকে একটা এরকম এসএমএস দিবে। সো এই এসএমএস এর মাধ্যমে মধ্যে একটা পিন নাম্বার পাবেন। এই যে এই পিন নাম্বারটা পাবেন। তো আপনি আবার এসএমএস লিখবেন সিডিবি স্পেস ইএস লিখবেন, লেখার পরে পিন নাম্বারটা লিখবেন, এই পিন নাম্বারটা এখানে দিবেন। তারপর আবার আপনি 16222 এই নাম্বারে সেন্ড করে দিলে কিন্তু দেখবেন আপনার আবেদনটা হয়ে গেছে, অর্থাৎ পেমেন্টটা আপনার নিয়ে নিচ্ছে। তো এরকম একটা এসএমএস দিবে, আবার আপনার পেমেন্টের টাকাটাও কিন্তু আপনার ফোন থেকে কেটে নেবে। তখনই বুঝবেন আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। সো আশা করি বুঝতে পেরেছেন। যারা আবেদন করবেন অবশ্যই আবেদনটা করার চেষ্টা করবেন। তুলা উন্নয়ন বোর্ডের সরকারি নিয়োগ সার্কুলার এইটা। তো এ পর্যন্তই। যদি এই সার্কুলার নিয়ে আরো কোনো কিছু জানার থেকে থাকে কমেন্ট করে জানাতে পারেন, ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।